আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আর সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সমত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিদ্দাতুল কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সমত ভিউয়ার্স, আজকে ছোট্ট একটা তদবির, যেটা বলতে পারেন যে একটা গুরুত্বপূর্ণ তদবির। তো যে সমস্ত ভাই বোনদের বিশেষ করে পেটে অত্যাধিক ব্যথা, হঠাৎ করে ব্যথা উঠেছে, ওষুধপত্র খাচ্ছেন ভালো হচ্ছে না, হঠাৎ করে খুব প্রচন্ড ব্যথা হয়েছে পেটে, সে সমস্ত ভাইদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদবির। তো যাই হোক, আমরা চলে যাবো। যার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থাৎ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আপনি যখনই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো, যে সমস্ত ভাই বোনদের হঠাৎ করে পেটের ব্যথা ওঠে, ব্যথা ওষুধ খেয়েও ভালো হচ্ছে না, অর্থাৎ আহ, একমাত্র দুরারোগ্য ব্যাধি ছাড়া, যেরকম অ্যাপেন্ডিসাইট বা অন্য পাথর হয়েছে পেটে, এরকম সমস্যা ছাড়া অন্য যে কোনো কারণে যদি পেট ব্যথা করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে, ইনশাআল্লাহ আমি যেভাবে বলি সেইভাবে সেই পদ্ধতিতে যদি ইনশাআল্লাহ আপনার এই আমলটা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে 1-2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনার ওই সে পেটের ব্যথা সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমলটা বলে দেই। আমলটি হলো, যখন আপনি দেখবেন আপনার পেটে ব্যথা শুরু হয়েছে, আপনি নিজের হোক কিংবা অন্য কারো হোক, তবে এটা অন্যের ক্ষেত্রে হলে প্রয়োগ করলে এটা দ্রুত কাজ করবে। নিজের ক্ষেত্রে হবে হবে না যে তা না, হবে, তবে অন্যের ক্ষেত্রে হলে প্রয়োগ করলে পরে অন্যের ক্ষেত্রে, রোগীর ক্ষেত্রে প্রয়োগ করলে এটা বেশি কার্যকর হবে। সর্বপ্রথমে আপনি অজু করে আসবেন, যদি সম্ভব হয় রোগীকে অজু করে নিয়ে আসবেন। এরপরে আপনি বেজোড় সংখ্যা কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে যে পেটে যে স্থানে ব্যথা, ওইখানে ফু দিবেন। প্রয়োজন পরে আপনার হাতে এরকম এরকম ফু দিয়ে, হাতটা এরকম করে মনে করেন এটা পেট, এভাবে চাপ দিয়ে ধরবেন, এভাবে এভাবে চাপ দিয়ে ধরবেন পেটের এই স্থানে। এরপর এবং ফু দিবেন। এরপর সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ শুধু মিলাইয়া, অর্থাৎ বিসমিল্লাহির মিমের সাথে আলহামদুলিল্লাহ মিলাইয়া, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়বেন। এভাবে পড়ে, অর্থাৎ 3 বার পরে, সর্বনিম্ন 3 বার থেকে 5 বার পরে, 7 বার পড়বেন। 3 বার পড়লে ইনশাল্লাহ ব্যথা কমে যাবে। 3 বার পরে 3টি ফু দিবেন এবং এই হাতে ফু দিয়ে হাতটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, এরকম চাপ দিয়ে ধরে রাখবেন পেটের সাথে। ঠিক আছে, পেটের সাথে চাপ দিয়ে ধরে রাখবেন এবং প্রত্যেকবারে ওই স্থানে ফু দিবেন এবং মনে মনে নিয়ত করবেন, রব্বুল আলামিন আপনার পাক কালামের শক্তিতে, সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ এই ব্যক্তির পেটের ব্যথা পানি হয়ে যাক, এরকম নিয়ত করবেন এবং মনে মনে বলবেন। আর 3 বার বা 5 বার বা 7 বার পরে উক্তবার ফু দেবেন। ইনশাআল্লাহ পেটের ব্যথা একেবারে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার নিজের পরীক্ষিত, আমি নিজে ছোটবেলা থেকে এটা প্রয়োগ করি, এটা কারেন্ট পিক আপ কাজ করে, এটা আমি নিজে দেখেছি। তো যাই হোক, আপনারা এটা প্রয়োগ করতে পারেন। এটা আহ যারা সাধারণ পাবলিক আছে এবং যারা আমার সাবস্ক্রাইবার আছে, সকলের জন্য এটা আমার মন থেকে ইজাজত। তবে ইজাজতটা নেওয়ার জন্য মেহরবানি করে আপনারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমেন্ট বক্সে লিখে দিন। ইনশাআল্লাহ আমার মন থেকে ইজাজত দিয়ে দিলাম এবং আমার ছাত্র যারা আছে সকলের জন্য আমার মন থেকে ইজাজত। সকলেই আমলটা করবেন এবং মনে রাখবেন, যখন এই সমস্যাটা হবে আপনারা এভাবে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম বাধা বিপত্তি, বালা মুসিবত থেকে হেফাজতে রাখে এবং নেক হায়াত দারাজ করে। শুধু তাই নয়, যে পথে চললে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দেয়। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।